আবারও অ্যাটম বম মিউজিক লাভারদের জন্য স্টিল ফ্রেমের ফোন। অনেকে আছেন ভাই মোটা তাজা একটা ফোন চান। এই ফোনটির ভিতরে এমন এমন ফিচার্স আছে যেটা একদম অবাক করার মতো, যেমন 3000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 2.8 ইঞ্চ ডিসপ্লে। তাছাড়া ফোনটি হবে সম্পূর্ণ স্টিল ফ্রেমের, অবশ্যই স্টিল এবং প্লাস্টিক মিশ্রিত ফোনটি। এই ফোনটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। অনেকেই আছেন ওয়াজ নসিহত সহ গান শুনতে পছন্দ করেন, আর সেটা বাটন ফোন দিয়েই। আজকে তাদের জন্য একটা বাটন ফোন নিয়ে এসেছি, টাইটানিক T35। এই ফোনটি একদম হাই কোয়ালিটি বলা চলে, কারণ এই ফোনটিতে থাকছে স্টিল ফ্রেম। আপনার হাত থেকে পড়ে গেলেও কিন্তু কোনো প্রবলেম এই ফোনটিতে হবে না। তাছাড়া এই ধরনের ফোন কিন্তু মোটামুটি লং টাইম ইউজ করা যায়। আজকে এই ফোনটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। প্রথমে দেখে নেব ফোনটিতে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে, একটা চার্জার থাকবে, একটা ব্যাটারি থাকবে। ফোনটি কিন্তু অলরেডি হাতে পেয়ে গেছি, আর দেখতেই পাচ্ছেন যে সেই কাঙ্ক্ষিত মোটা তাজা একটা ফোন। তবে ফোনটির সাইজ কিন্তু বেশ বড়। এই ধরনের ফোন আবার অনেকে পছন্দ করে না, আবার অনেকের কাছেই বেশ পছন্দের। আর এই ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক এবং স্টিল ফ্রেমের, যেটা ইতিমধ্যেই আপনারা দেখতে পারতেছেন। তাছাড়া এই ফোনটি কিন্তু সম্পূর্ণ পেইন্টিং ডিজাইন থাকছে, এ কারণে কিন্তু বেশ সুন্দর লাগতেছে। তাছাড়া অ্যান্ড্রয়েড একটা ফিল আছে কিন্তু ফোনটিতে কিন্তু 0.08 এমপির একটা ক্যামেরা থাকবে বিশাল দুইটা হ্যালোজিন লাইট। এই লাইট কিন্তু জ্বালিয়ে দেখাবো। ফোনটি টস ইউজ করার জন্য সাইড ডেডিকেটেড টস সুইচ থাকছে। তাছাড়া ফোনটির একদম নিচ বরাবর গেলে মাইক্রো ইউএসবি পোর্ট থাকছে, 3.5mm হেডফোন জ্যাক থাকছে। ফোনটির মূল আকর্ষণে যাব তার আগে বলে নিতে চাই, আপনি কি আমার চ্যানেল নতুন, তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। যা বলতেছিলাম মোটা তাজা ফোন, হ্যাঁ পুরাই অ্যাটম বোম ভাই। দেখতেই পাচ্ছেন ফোনটির যে মূল বডিটা এত পরিমাণের স্ট্রং করা হয়েছে, যা অন্য সচরাচর ফোনে কিন্তু এত পরিমাণের মোটা বডি থাকে না। তাছাড়া ফোনটির নেটওয়ার্ক এন্টিনার একদম নিচ বরাবর আছে। ফোনটিতে একটা এইচডি কার্ড যেখানে 32 GB পর্যন্ত ইউজ করা যাবে। তাছাড়া ফোনটিতে একটা একদম বড় সাইজের সিম ইউজ করতে পারবেন, একটা ছোট। আর একটু উপরে উঠলে সেই বক্স স্পিকার থাকছে, 3D সাউন্ড থাকছে বক্সের, আর এই সাউন্ডও কিন্তু একদম বাজিয়ে শোনাবো। তাছাড়া কল কোয়ালিটি নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করব। আগে ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে একটু কথা বলতে চাই। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 3000। এটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর, কারণ এই ফোনটি থাকছে বক্স স্পিকার, হেভি জোরালো সাউন্ড। আর এই কারণে বেশি ব্যাটারি ব্যাকআপ না হলে কিন্তু এ ধরনের ফোন একটু প্রবলেমে পড়তে হয়। আর এই ফোনটিতে 3000 মিলিঅ্যাম্পিয়ার থাকছে। এটা এ কারণেই কিন্তু আপনি যদি এই সমস্ত ফিচার্সগুলো ইউজ করেন, যেমন গান শোনেন, ওয়াজ নসিহত শোনেন, সেক্ষেত্রে মোটামুটি 1.5 দিনের মতো চার্জ নিতে পারবেন ফোনটি দিয়ে। আর এই ফোনটির যদি এই সমস্ত ফিচার্সগুলো ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 2.5 দিন 3 দিনের মতো চার্জ নিতে পারবেন, বেশিও যাবে আপনার ব্যবহারের উপর নির্ভর করে। ফোনটি থাকছে কিন্তু একদম স্টিল এবং প্লাস্টিক মিশ্রিত কিপ্যাড, যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন। আর ফোনটির যে অক্ষরের সাইজ, এটা কিন্তু ভাই একদম বিশাল। মোট কথা বড় ডিসপ্লে, বড় অক্ষরের সাইজ। তবে এই ফোনটির যে ভাইব্রেশন, এটা নিয়ে কথা বলতে হবে এই ফোনটিতে কিন্তু কোনো ভাইব্রেশন থাকছেই না। মোটামুটি এই জিনিসটা, শুধুমাত্র এই জিনিসটা এই ফোনটিতে কমতি ছিল, এছাড়া কোনো কমতি এই ফোনটির ভিতরে ছিল না। এই ফোনটির ভিতরে কিন্তু অটো কল রেকর্ড থাকবে। এই ফোনটির ভিতরে 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে। ফোনটিতে ইন্টারনেট সার্ভিস থাকবে এবং এই ফোনটির ভিতরে 0.08 এমপির ক্যামেরা থাকবে, মেসেজ থাকবে। তাছাড়া গেমসও কিন্তু ফোনটির ভিতরে থাকছে, অবশ্য কিনে খেলতে হবে প্রথমে। তাছাড়া ফোনটিতে মাল্টিমিডিয়া অ্যাডভান্স সেটিংস ঢুকলে কিন্তু সেই কাঙ্ক্ষিত প্রোফাইল, যেখানে রিংটোন আছে, ফোনটির ডিসপ্লের ব্রাইটনেস কমানো যাবে, বাড়ানো যাবে। এছাড়া সিকিউরিটি সেটিংস আছে ফোনটিতে, পাওয়ার সেভিং মোডও আছে। এবং এই ফোনটির কল সেটিংসে ঢুকলে কিন্তু সেই কাঙ্ক্ষিত কল রেকর্ড অপশনটা এখানেই পেয়ে যাবেন, যেটাতে আপনি অল কলগুলো এই ফোনটি দিয়েও রেকর্ড করতে পারবেন। তাছাড়া ফোনটি দিয়ে কিন্তু আপনি সিকিউরিটি লকও করে রাখতে পারবেন। রিসেট দেওয়ার প্রয়োজন হলে 4টা 0 প্রেস করতে হবে। এছাড়া ক্যালকুলেটর, ক্যালেন্ডার, এই সমস্ত অপশনে তো ফিচার্সে ভরপুরই থাকছে। তাহলে এখন দেখার বিষয় যে ফোনটির টসের পাওয়ারটা কেমন। এই ফোনটির টসে কিন্তু ভাই অনেক 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 পাওয়ার থাকছে, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আর এই ধরনের ফোন হাতে থাকলে তো আর কোনো টেনশনেই পড়তে হবে না আপনাকে। তবে ডিসপ্লের যে ব্রাইটনেসটা, এটা কিন্তু একদম চমৎকার। 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে এই ফোনটির ভিতরে কিন্তু দেয়া আছে মোটামুটি। তবে কিপ্যাডগুলো কিন্তু বেশ জোরে প্রেস করতে হবে, তাহলে সুন্দরভাবে
কাজ করে। এবং এই ফোনটির কল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, যে এই ফোনটির যে কল কোয়ালিটি সেটা নিয়ে কথা বললে বলতে হবে যে ভাই এই ফোনটির কলের সাউন্ড একদম স্পষ্ট লাউডে চলে আসবে মোটামুটি, কারণ বিগ সাউন্ড পাবেন এই ফোনটিতে। এক নজরে দেখে নিতে চাই যে এই ফোনটিতে আপনি টোটাল আর কি ইউজ করতে পারবেন। যেমন এই ফোনটিতে কিন্তু দুইটা বড় বড় টস থাকবে, সাইড ডেডিকেটেড টস সুইচ থাকবে টস ইউজ করার জন্য। ফোনটিতে বক্স স্পিকার থাকবে যেটা সাউন্ড ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। 3000 mAh ব্যাটারি থাকবে, ক্যামেরা থাকবে, MP3 MP4 গেমস থাকবে। তাছাড়া 32 GB মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা থাকবে। অটো কল রেকর্ডের মতো অপশনও কিন্তু এই ফোনটির ভিতরে থাকছে। মোটামুটি বেশ সুন্দর ছিল এবং সর্বোপরি এই ফোনটি কিন্তু স্টিল ফ্রেমের একটা ফোন ছিল। এই জিনিসটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর। এত কিছু দিয়ে এই ফোনটির প্রাইস কত ভাই? ফোনটির প্রাইসও কিন্তু একেবারেই কম না, 1500 টাকা রাখা হয়েছে টাইটানিক স্টিল ফ্রেমের এই ফোনটি। অনেকে আছেন যারা একের ভিতরে সব কিছু খুঁজে বেড়ান, তারা কিন্তু এই ফোনটি পছন্দ করতেই পারেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আরও একটা নতুন ফোন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।